আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা দিতেছি সেই রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মার থেকে শিখা। এখন আপনারা কইতেই পারেন সব কিছু কি আপনার শাশুড়ি মার থেকে শিখছেন, আপনার মায়ের থেকে কিছু শিখার নাই। বাইরে ভাই আমি আমার মায়ের থেকেও শিখছি, কিন্তু সেগুলো তো আমি জামালপুর যাই ট্রাই করতে পারবো। এখানে তো আবার জামালপুরের রান্না কেউ খাইতো না। তো এখানে যেই রান্না খাইবো আমি সেই রান্নায় রান্তাছি, যেহেতু আমি এখন শ্বশুর বাড়িতে আসি। তবে বাপের বাড়ি যখন যাম তখন কিন্তু আমি সেগুলোও আপনাদের ট্রাই করে দেখাম। তবে আজকের রান্নাটা দেওয়ার পর আপনার করে যদি খাইতে মন চাই তাহলে ভাই আমার করার কিচ্ছু নাই। যাই হোক, পেশাল বাদ দিয়ে লগে আসল কামে আয় পড়ি। এই যে শুকনো মরিচগুলো দেখলেন, সেই শুকনো মরিচগুলো কিন্তু ভাই আমি নিজেই শুকাইছি। আপনারা কইতেই পারেন আপনারা কি চাষাবাদ করেন কিনা। আসলে চাষাবাদ করি না। বাজার থেকে যেই মরিচগুলো কিনা আনে কাঁচামরিচ, সেই কাঁচামরিচের লগে দেখবেন বেলা লাল লাল কয়টা মরিচ থাকে। আর সেগুলো আমি একটা একটা করে আলাদা আলাদা করে মেলাডি শুকনো মরিচ বানাইছি। আর এগুলোই লগে আমার আজকে শুকনো মরিচ। আর এই রান্নার মধ্যে শুকনো মরিচটা মাস্ট বি লাগবো। আর এই যেগুলো লগে আমার মানে সব উপকরণ আর কি একবারে আল্লাহ দেখাই দিলাম। আর এই উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা মানে শেষ করবো। এরপর কান্দা সারা বিশ্ব সুন্দরী যার যার ঘরে আছে সেরকম একটা কড়াই নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো তেল আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিবেন তারপরে শুটকি, যেহেতু আমার শুটকি কমা ছিল তাই আমি পেঁয়াজটা বেশি দিয়ে দিছি। তারপরে এই যে ঘুটানাটা করে এর মধ্যে থেকে যেই কাটাগুলো আছে সেই কাটাগুলো বাইর করে লইবেন। মধ্যে থেকে যদি কাটা না বাইর করেন সেগুলো যদি গলায় বিন্দে সেটাই কিন্তু আমার না, আমারে কিন্তু পরে কইতে পারবেন না যে ভাই আপনার রেসিপি দেখে আমি খাইছিলাম এমনি রাইন্দা আমার গলায় কাটা বিনছে। তারপর আমি সামান্য পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি, একটু লগে দিয়ে দিচ্ছি হলুদ, আর ওই যে বাটা মরিচগুলো যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মরিচগুলো দিয়ে দিছি। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। এরপরে ঘুটানাটা দিয়ে এগুলো মিশাইতে থাকবেন। আর ভাই আমি বুইলা গেছিলাম একটু মাঝখানে পানি দিয়েছিলাম সামান্য ভাজার জন্য, আর সেই ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি, আপনারা পানি একটু দিয়ে দিবেন। তারপরে দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমার তেল ছাইড়া দিছে। আর তেল যখন ছাইড়া দিব তখন বুঝবেন যে আপনার এই মানে ভাজাটা হয়ে গেছে। আর এই ভাজাটাই নিয়ে চলে যাবেন হলে গিয়ে আপনার আসল কামে। এরপরে নিয়েই পারবেন ওই যে পুঁইশাক রেখে দিচ্ছিলাম আমি, এই পুঁইশাকগুলোর মধ্যে ওই যে বাইজারা শুটকিগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আর সুন্দর করে দেওয়ার পরে চামচ দিয়ে আমার মতো মিল করে নেবেন। এরপরে সুন্দর করে বাস করে লইবেন। আর বাস করে লওয়ার পরে যদি আপনার ঘরে না থাকে তাইলে আপনারা টুথপিক পারেন, সুতা পারেন, যেটা পারেন সেটা দিয়ে বাইন্দা নেবেন। আমার পোশাকগুলো তো ছোটো, আপনারা তো দেখতেই আছেন। আর ছোটো পোশাকগুলোর কারণে আমার ওই লগে আপনার সুতা দিয়ে বাঁধতে হয়েছে। আপনাদের যদি পোশাক বড় থাকে আর আপনাদের সুবিধার্থে আপনারা এই করতে পারেন, ওই যে টুথপিক আছে না, সুন্দর করে একটা করে টুথপিক দিয়ে গাইতে লইবেন, তাহলেই সুন্দর হয়ে যাব। তো আমি আস্তে আস্তে সবগুলো আর কি বাইন্দা লইছি। আমার সবগুলাই বাঁধতে হয়েছে, আমার পোশাকগুলো একবারে ছোটো সবগুলো করা শেষ হয়ে গেলে মানে প্রসেসিং শেষ হয়ে গেলে মনে করেন না আপনার ঘরে কাম শেষ হয়ে গেছে। কারণ খাইতে হইলে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এর আসল কাম এখনও বাদ রয়েছে। তারপরে সুন্দর করে একটা ফ্রাই প্যান নিয়ে নেবেন, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে সেই পাতাগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আস্তে আস্তে সবগুলো উল্টায় পাল্টায় সবগুলো বাঁচতে শুরু করে দিবেন। আর যেহেতু পাতাগুলো কাঁচা, বাঁচতে কিন্তু একটু সময় লাগবে, তাই আপনি একটু লো আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেওয়ার পরে আপনারা আবার চেক করে লইবেন পাতাগুলো হয়ে গেছে কিনা। তারপরে উল্টায় পাল্টায় আবার সুন্দর করে ভেজে নেবেন। যখন আপনারা শিওর হইবেন যে হ্যাঁ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তারপরে সুন্দর করে একটা প্লেটে উঠাই লইবেন। আর প্লেটে উঠাই লওয়ার পরে সেগুলোরে আপনারা আবার সুন্দর করে ডেকোরেশন করে ভিডিও করবেন, আমি যে এরকম করেছি। আর সেই ভিডিওগুলো করার পরে আপনি ওগুলোকে খুলে দেখাবেন সেগুলো কেমন হয়েছে আর কি, কেমন টেস্ট হয়েছে। তারপরে এই যে দেখেন আমি সুন্দর করে সুতাগুলো সরাই আর কি গরম থাকতে আমি আপনার ঘরে দেখাই দিতেছি। দেখেন আমি দৌড়তেই পারতাছি না গরমের চোটে, তারপরেও আমি কষ্ট করে সেগুলো খুলতেছিলাম, আপনার ঘরে দেখাইতেছিলাম। যাই হোক, ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আর যদি পারেন বাসায় একদিন হইলেও ট্রাই করেন আর কি, মানে খাইলে পর আপনাদের বারবার খাইতে মন চাইব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।